মা সাথী, ও মা সাথী, কই গেলি রে মা? আমার ওষুধ খাওয়ার তো সময় হয়ে গেছে গা, তুই ওষুধ খাওয়াই যা। বাবা একটু বসো, আমি আসতেছি। তাড়াতাড়ি আয় মা। কি হয়েছে বাবা? কাজটা বাড়ছে রে মা, ওষুধটা তাড়াতাড়ি দে। দাঁড়াও, ওষুধটা দিচ্ছি। তুমি এখন বাবা একটু শুয়ে থাকো, আমি অফিসে যাই। মা তোর কি আজকে অফিসে না গেল হয় না? আমার শরীরটা বেশি ভালো না। বাবা যাইতেই হবে। একদিন অ্যাবসেন্ট দিলে কিছু হবে? না বাবা, না গেলে হবে না। আমার শরীরটা তো বেশি ভালো লাগতেছে না। বোকা দিবে। আচ্ছা শুয়ে মা, থাকো, আমি যাই। আচ্ছা তুই দেখে দেখে যাস, রাস্তাঘাট দেখে যাস, কোন দিকে বাজে দিকে যাস না, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আচ্ছা, শুয়ে থাকো। ফোন একটা বাজে গেছে, এখন আইতাছে না। প্রতিটা দিন দেরি করে, প্রতিটা দিন দেরি করে। এই দেরি কি সহ্য হয়? আজকে আহ, কাইলে আমি বুঝাবো কি এত দেরি করে। প্রতিদিন কি এই দেরি সহ্য হয়? এই যে এখন কি আইতাছে, কতক্ষণ ধরে হারা হয়েছে, প্রায় 40 মিনিটের মতো এখন আইতাছে। আচ্ছা চলো। না যাবো না, তোমার জন্য প্রতিটা দিন আমার দেরি হয়। এমনি দেরি করে গেলে তো মালিকের কথা শুনতে হবো। দেখো তো কয়টা বাজে, দেখছো কয়টা বাজে? আর এমন দেরি করা হয় না। টাইমের 5 মিনিট আগে আইবা সবসময়। আচ্ছা তুমি তো জানো ঘরে আব্বা অসুস্থ, রাইন্দা বাইরা খাওয়ায়া তারপর আসতে হয়। তুমি 10 মিনিট 20 মিনিট তুমি ঘুমাতে আগে উঠতে পারো না, আগে উঠতে তুমি কামটি করতে পারো না, তা তো মালিকের কথা শুনতে হয় না। দেখো তো কয়টা বাজে? চলো, আজকে দেরি হয়ে গেছে, আর দেরি হবে না। আর যেন এরকম হয় না। আচ্ছা ঠিক আছে। চলো। ও এটা কাশেম চাচার মাইয়া না? কিন্তু বই বই পিরিতি করতেছে, হ্যাঁ গার্মেন্টস না যাইয়া। চেয়ারম্যান এবার এর পক্ষে কথা কইছি, এই মাইয়া বলি ভদ্র। আমার বাপে গেছিল এই মাইয়ার লাগি বের প্রস্তাব লই, আমার টাইম দেয়া না চেয়ারম্যানের পিছে পিছে ঘুরি দেখিয়া। সমস্যা নাই, তোরাই না বইয়া পিরিতি কর, আর আমি চেয়ারম্যানের লই যাইয়া পরামর্শ করতাছি। তোরাই না বইয়া পিরিতি করতে থাক, আর আমি যাইতাছি এখন। ব আচ্ছা এখন বাদ দাও, বাসায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, চলো। আচ্ছা চলো। কিরে আনিস, তুই আমার গাছের কাঁঠাল সম্পূর্ণ সব খাইয়া লাইলি? আবার এই কথাটা কইলেন? কি খাইছে আপনার? ওই যে কাশেম চাচার মাইয়া গার্মেন্টস না যায় প্রেম করতেছে। হ্যাঁ আমার বাপে যে গেছিল এই মাইয়ার লাগি বিয়ার প্রস্তাব লয়ে যাইতে, আপনি তো সুরে সুরে কথা কইলেন এই মাইয়া বলি ভালো, এই এলাকার ভিতরে বিয়ার 5টে মাইয়া। হ্যাঁ ওন যে পিরিতি করতেছে, এটার বিচারটা কিন্তু আপনার করতে হইব, বুঝছেন? কি কাশেমের মাইয়া তো এরকম হওয়ার কথা না। যে কাশেম ওর মাইয়ার জন্য বিয়া করলো না, এতটা বছর এভাবে রইলো, এই মাইয়া নাকি আমার গ্রামে এগুলা করে? এটা তো হইতে পারে না। শোন, আজকে বিকালে কবি কাশেম রে আমার এখানে আসতে, যা। ঠিক আছে, আমি এমনই কাশেম চাচার গিয়ে বলতাছি। আর কম খা। আমি কি খাইলাম এমন তো খাওয়ার কিছুই দেখছেন না। ওই যে আমি কাটল তুই যাইতাছি, পরে একাই কাটলটাই নতা হেজে আমি যাই গিয়া কই আইতাছি উনি কাশেম চাচারে। ঘটনা যদি সত্য হয়, আজ যদি মিথ্যা হয়, খবরে আছে। আনিসের আজকে খবরে আছে। ও কাশেম চাচা, কাশেম চাচা ঘর না? কে? এদিকে আয়েন একটু, বাইরে আয়েন একটু, আলাপ আছে। কি হয়েছে বাবা? কি হইতো আবার? আপনি তো সারাদিন রুমে থাকেন, আপনার মায়া যে সোয়াইলে বলা পাঠায় দেন গার্মেন্টসে, সারাদিন যে কইতা এটা জানেন? জায়গায় জায়গায় গেলি ফিল্ডিং মারে, এসব কথা আমি জানি না। বিকালে দেখা করতেন চেয়ারম্যানের সাথে। ঠিক আছে তুমি যাও বাবা, আমি বিকালে দেখা করবো অনেক। তুমি কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেকদিন পরে দেখলাম তোমারে। আর তোমারে যে আমি ভালোবাসি তুমি জানো না? আর শুনো, তুমি যে আমার সাথে যে বিয়া বউ, তোমার এই গার্মেন্টসে কাজ করতে হইব না। আর কত হইলো কি জানো? তোমার বাপের চিকিৎসা আমি করবো। তুমি কি কও? ছাড়ো, তোর মতো পোলারে আমি জীবনে বিয়ে করতাম না। সমস্যা নাই, তুই সময় বুঝে এখন তারপরটা দিয়ে দিস না, এই উসলটা তুলমু, এমত গ্রিঙ্গি লাগামু এই সমাজের ভিতরে,
তুই মুখ দেখাই যাচ্ছে না। এই কাশেমের মাইয়াটারে আমি ভালো মনে করছিলাম, এই কাশেমের মাইয়া বলে অন্য পোলাপানের লগে লগে বলে ফুসফুস করতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এগুলো আমি কি শুনতেছি তোমার মেয়ের নামে? এগুলা কিন্তু ঠিক না। আমি কিন্তু তোমার অনেক ভালো জানি। তোমার মেয়ে যে গ্রামে গ্রামে এগুলা কইরা বেড়ায়, মানুষে যে আমারে বলে, এগুলা কি সত্যি? চেয়ারম্যান সাহেব, আমার মেয়ের প্রতি আমার অনেক বিশ্বাস আছে। আমার মেয়ে কাজ করতে পারে না। আপনি তো জানেন আমার মেয়ের ছোটতে আমি মানুষ করছি, ওর কারণে আজ পর্যন্ত আমি বিয়েই করি নাই। আর আমার মেয়ে কোনোদিনই কাজ করতেই পারে না। চাচা, আপনি কি বলেন? যে আমি বলি আপনি যেটা ভালো মনে করেন এটা করাটা আপনার কর্তব্য। ভাই আপনি কি বলেন? চেয়ারম্যান সাহেব, আপনি যা ভালো মনে করেন, আপনার উপরে কি আমরা কথা বলবো? আচ্ছা ঠিক আছে। এই যে শোনো, তোমার মেয়েরে এখন যায় বাসায় বলে দিবা আমি যেগুলা শুনছি ভবিষ্যতে যেন আমার আর না শোনা লাগে। আমার কাছে যেন কেউ বিচার না আসে। বিচার যদি আসে পরিবর্তিতে কিন্তু তোমাদের বাপ মেয়েরে খবর আছে। আর তুমি তোমার মেয়েরে ভালো মতো যাইয়া বুঝোগা। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তাহলে আমরা আজকে উঠি। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আসি। ডিসি পেস লাগায়া কাশেম চাচা যাইতেছে, তার মাইয়ার দিব না এখন। হ্যাঁ, সাথী তুমি তো আছে বেতন পাইছো, আমার কিছু খাওয়াবে না? কতদিন ধরে তো তোমার হাতে কিছু খাই না। আচ্ছা তুমি তো জানো আমার ব্যাপারটা। বুঝছি, তোমার লয়ে কথা কয়ে বাড়া দেবো না। তুমি কি খাবে কও, আমি তোমার খাওয়াইতাছি। আচ্ছা ফুচকা নিয়ে আসো। আচ্ছা, আমি এখন ফুচকা আনতাছি, তুমি বউ না। এই যে সাথী, তোমার লয়ে ফুচকা নিয়েছি। থাক, তোমার দরকার না, আমি তোমার খাওয়াইতাছি। নাও। আচ্ছা তুমি আমার এত ভালোবাসো? যে আমার জীবনের চেয়ে বেশি তোমার ভালোবাসি। শুধু তাই তো, তোমার আম্মা মারা গেছে, তোমার আব্বা তো অসুস্থ। এখন তোমার আব্বা ছাড়া তো আর দুনিয়াতে কেউ নাই। এরপরে আমি আছি। আমি যতদিন বাঁচতে থাকবো এতদিন তোমার সুখে ভালোভাবে রাখো, কোনো সময় কোনো কষ্ট না হয়। তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার আব্বার সারা জীবন দেখে রাখো। সত্যি? সত্যি। আচ্ছা চলো আজকে চলে না, আর যাই। কিছুক্ষণ থাকো না, চলো আজকে চলে যাই। আরো অল্প একটু সময় থাকো। কিরে মা, আইসত? একটু এদিকে আয় তো, বয় জায়গায়। কিছু বলবা আব্বা? কিরে মা, এগুলা কি শুনতাছি? আজকে চেয়ারম্যান আমার ঢাকায় নিয়ে অনেকটি কথা বললো, তুই বিলে কোন ছেলের সাথে। আসলে আব্বা, আমি না একটা ছেলের অনেক ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে। ওর এখানে আমি ছাড়া কেউ নাই, আর আমরা দুজনে না বিয়ে করতে চাই। ও এই কথা, তুই আমার আগে বলবি না? তো আমার চেয়ারম্যান ঢাকায় নিয়ে এত কথা বলতে পারতো না, আর এলাকার লোক আমারে কিছু বলতে পারতো না। যেহেতু তুই ওরে ভালোবাসিস, উইও তোরে ভালোবাসে, তো একসময় আমার কাছে নিয়ে আসিস, ওর সাথে আমি কথা বলবো না। আচ্ছা মা, দেখ ফ্রেশ হয়ে নে, তো দেখ ঘরে কি খাবার আছে, তুইও নিয়ে খাবি না আমিও খাবো না। আচ্ছা আব্বা তুমি বসো, আমি নিয়ে আসতেছি। আচ্ছা যা। আল্লাহ, একটা মাথা চিন্তা থেকে দূর হইলো। আমার মেয়েটারে আল্লাহ তুমি দেখে রেখো। কি হয়েছে তোমার? তুমি 4 দিন ধরে আজকে আমার সাথে কথা কও না। যে রাস্তা তুমি ওই রাস্তা আমি খারাই তোমার দেখি না। গার্মেন্টসে তুমি আমার সাথে কথা কও না। কি হয়েছে কত তুমি আমার? কিছু হয় নাই, ভাল লাগতেছে না। চলো তো, তুমি চলো। আচ্ছা কি হয়েছে তোমার? কত দিয়ে হন কও, কি হয়েছে? তুমি কি জানো চেয়ারম্যান চাচা আব্বারে নিয়ে অনেক অপমান করছে, এটার জন্য আব্বা আত্মহত্যা করতে গেছিল। কি কও তুমি? আমার পক্ষে আর এই সম্পর্ক রাখা সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও। আচ্ছা তুমি কি আমার ভালোবাসো না? আমি জানি তুমি আমার ভালোবাসো, তো তুমি কি আর লাগে তুমি এসব কথা কইতেছো? আমি তো তোমার বলতে পারবো না।
চেয়ারম্যানের যখন এসব কথা কথা চলো তোমার নিয়ে আমি আজকে বিয়ে করুম, আর তোমার দায়িত্ব তোমার বাবার দায়িত্ব আমি নেবো আজকে থেকে। দেখি চেয়ারম্যানে কি করতে পারে, চলো। জানো তুমি, আজকে আমি অনেক খুশি। সত্যি তোমার আজীবন বউ করে পাইছি, আমি অনেক খুশি। আমার জীবনে আর কিছু চাওয়ার নাই। তা, আমার দেখ কত বিশাল বড় বাড়ি, কত জায়গা সম্পদ আমার, এত কিছু থাকা সত্ত্বেও তো আমার মনের কষ্টটা তুই বুঝলি না। আমার সাথে এত বছর চলাফেরা করস। চেয়ারম্যান সাহেব, আপনার কি কষ্টটা মনে আমারে কুলে বলেন। আরে আমি চাইতাছি আরেকটা বিয়ে করতে রে। হাই হাই, এই কথাটা ভুলে মুখে আনেন না। ভাবি যদি জানে আমরা দুইজনটাই খেলাইবো। এত সুন্দর বউ থাকতে আবার বিয়ে করতে চান আপনি? আপনার লজ্জা লাগে না? আমারে দেখেন, একটা আমারে বিয়ে করাইয়া দেন। আপনার পিছে পিছে ঘুরতে ঘুরতেই তো আমি বুড়া হয়ে যাইতাছি। একটা চালু করে আমারে বিয়ে করার আগে সুযোগ করিয়া দেন। হয়েছে, বেশি বুঝে পাইকা গেছো, নাক টিপলে দুধ বাড়িব। বিয়ে করতে চাও? হ্যাঁ, বিয়ের বয়স হয়েছে তোমার? এত বিয়া বিয়া করো কেন? এই আনিস, এটা কি কাশেমের মাইয়াটা না রে? হ চেয়ারম্যান সাহেব, চিনা চিনা তো এমতি দেওয়া যাইতাছে, এইটাই তো মনে হয়। হ্যাঁ ঠিক কথা, আপনার তো নজর ভালো আছে এই বয়সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত চল তো দেখি। এই যে দাঁড়াও, এই তুমি কাশেমের মাইয়া না? জি। তোমরা তো বিয়ে শাদী করছো না? যাক, ভালো হয়েছে, বিয়ে শাদী করছো, এলাকার মান সম্মানটা বাচ্চা গেল। তোমাদের নামে অনেক রিপোর্ট শুনছি, এলাকাতে অনেক কথা শুনছি। আমি তো এলাকার চেয়ারম্যান, তোমাদের নামে অনেক কথা বলছিল আমারে মানছে, কিন্তু আমি শুনি নাই। দেখছো চেয়ারম্যান সাহেব খারাপ থেকে পুল্টিটা মারলো। ওই দিন কাশেম চাচার বাসা থেকে নিয়া কি অপমানটা করলো। আর চেয়ারম্যান সাহেব, আজ থেকে আপনার পিছে আমি লাগছি। তোমাদের মা বাপেরও মান সম্মান বাঁচাইলা, আমার মান সম্মানও বাঁচাইলা। যাক ঠিক আছে, ভালো হয়েছে। তোমরা বাসায়, আমি পরে তোমাদের সাথে দেখা করবো নি, আমি আসি। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, কিছু কথা আছে। তুমি কি আমার কিছু বলবা? হ্যাঁ কিছু বলবো। কি বলবা বলো? কই আপনাদের মানুষের বিষয় কিছু না জানেন, আনতে কিছু কথা কইেন না। উনি যে সাথী ভাবে এটা কেন অপমান করছেন, হ্যাঁ আপনি অপমান কথা সহ্য না করে এখন তো আত্মহত্যা করতে চাইছিল। আসলে আমার অনেক ভুল হয়ে গেছে। আমি তোমাদের সম্বন্ধে কিছু না জানি না, আমার মন্তব্য করাটা ঠিক হয় নাই। এগুলা আসলে আমি বুঝতে পারি নাই যে এত বড় ঘটনা ঘটতে যাবে গা। ঠিক আছে, আমি এক টাইমে যাইয়া আমি হেরে যাই, বুঝাই বলে আসবো নি। ঠিক আছে, তুমি বলে দিও, বলে আমি চেয়ারম্যান রে বলছিলাম, চেয়ারম্যান কইছে আপনার কাছে আইসা কথা বলে যাইব। তো তাহলে তুমি থাকো, আমি তাহলে আসি। এ আট আট, চল। কিছু না জানি না মানুষের সম্বন্ধে, এগুলা তোর কথা বলা ঠিক হয় নাই। তুই আমার কাছে খালি আইসা আমার কানে খালি পিন ডালছ, আর আমি তোর কথা শুনা ওই শরীর বাপেরে দুনিয়ার কথা বলছিলাম, বুঝছ? খালি গিরিঙ্গি লাগনের মাস্টার তুমি না? হ্যাঁ, খালি গিরিঙ্গি লাগো, তুই ভালো হইবি না জীবন। তুই আয়, হাট চল, ভালো জীবনও হইবি না। কিরে মা তুই, আর তোর এই অবস্থা কেন? তুই কি আজকে কাজে যাস নাই? আর এই ছেলেটাকে? তোমাকে না একটা ছেলের কথা বলছিলাম, এই সেই ছেলে। ও এই সেই ছেলে? আমরা দুজনে বিয়ে করে ফেলছি। আচ্ছা মা, তোর সুখ মানি আমার সুখ। তুই জামাই নিয়ে বাসায় যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।